নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের ইউটিউব পরিবারের 15,000 সদস্য আজ পূর্ণ হয়েছে। আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তাই আরও একবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প মহাবিদ্যা। জাতি ফুল কি কাজে লাগে ঠাকুর মশাই? শশা চিবুতে চিবুতে আধ বোঝা চোখে কিশোরী বলল। দিশেরগড় থেকে ফিরে টানা 2 মাস জমে মানুষে টানাটানি করে তারানাথকে সুস্থ করে তোলা হয়েছে। চারি আজ 2 মাস তারানাথের কাছে রয়েছে খোকাকে নিয়ে। জামাইয়ের কথা তুললে তারানাথের দিকে কটমট করে তাকায়। তিনিও মিয়ে আসেন ভিজে মুড়ির মতো। তাতে অবশ্য তিনি খুব বেশি দুঃখিত বা বিমর্ষ হয়েছেন বলে মনে হয় না। চোখের কোল দুটো আরামে নরম হয়ে আসে আর জল জল করে ওঠে মণি দুটো। বেশ বোঝা যায় চারি কাছে থাকাতে তার মনে বড় আনন্দ। কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ চোখ তুলে তাকালেন। স্বভাবসিদ্ধ মিঠে গম্ভীর গলায় বলে উঠলেন, প্রত্যেক ফুলেরই কিছু ভেষজ ও তন্ত্রগত গুণাগুণ থাকে। অত গভীরে বললে বুঝবে কি? ষাটে বলছি, বুঝে নিতে হবে। মনে রেখো, তন্ত্র আর ভেষজ খুব নিকট ব্যাপার। অথর্ব আর যজুর্বেদ প্রায় সমসাময়িক। যজুর্বেদে যে সকল বনৌষধির ভেষজ গুণের কথা বলা থাকত, অথর্ববেদে থাকত তাদের তন্ত্রগত মহিমার কথা। কি হে, বোঝা গেল? কিশোরী দুদিকে মাথা নাড়ল। সে ব্যাপারটা বোঝেনি। আর আমিও নিরেট, হ্যাঁ বা না কিছুই বলতে পারলুম না। তারানাথ বিরক্ত হয়ে বললেন, এ সহজ ব্যাপারটা বুঝতে পারছো না কেন? ধরো ঘরের ভেতর ভাত বাসি হয়েছে আর তুমি ভাবছো 4টি লঙ্কা পোড়া আর ডালের বড়া দিয়ে ভারী ভালো খাওয়া হতে পারে। আর ওদিকে পেঁচা ভাবছে ভাতটি আর একটু বেশি করে পচাতে পারলে বেশ কড়া পচাই খাওয়া হবে। একই বস্তুর ভিন্ন প্রয়োগ, ভিষকের এক, তান্ত্রিকের আর এক। আশ্বিন যে এসেছে এই কানাগুলির ভিতরে তারানাথের ক্ষুদ্র কুঠুরিতে বসেও বেশ বোঝা যায়। চিলতে উঠোন জুড়ে ছড়িয়ে রয়েছে শিউলি ফুল। রোদেরও বেশ একটা মাজা মাজা রং। ঢাকে কাঠি না পড়লেও কিছু কিছু গন্ধে স্পর্শে বেশ বোঝা যায় পুজো আসছে। তারানাথ হঠাৎ বলে উঠলেন, তোমরা ফুলের কথা বলতে একটা ঘটনার কথা মনে পড়ল, সেইটা বলি। আমরা নড়ে চড়ে বসলুম। বিশ্বকর্মা পুজোর ছুটিকাল, তেমন তারা নেই। তারানাথ বলতে শুরু করলেন, মাঘ মাস বুঝলে, নদের ওদিকে সেবার রয়েছি। অঞ্জনা নদীর দক্ষিণ পাড়ে শ্মশানের গা ঘেঁষে একটা ছোট্ট মন্দির শ্মশানকালীর। ওপারে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট্ট গ্রাম বাদকুল্লা। মহারাজা কৃষ্ণচন্দ্র সে গ্রামে কুল্লা বা কর বাদ দিয়েছিলেন, তাই নাম বাদকুল্লা। ভারী শান্ত জায়গা। কলার চাষ প্রচুর পরিমাণে হয় নদের এই অঞ্চলটায়। গ্রাম দেশ। সাধু সন্ন্যাসী দেখলে তা তো বোঝই কেমন ভক্তি শ্রদ্ধা করে ওরা। পাকা কলা, দুধ, খই দুবেলা এসে যাচ্ছে, কোনো চিন্তা নেই। কেষ্টনগর কাছে বলে ব্যবসা বাণিজ্য বেশ ভালোই চলে মনে হয়। তার উপর চাষাবাদ তো আছেই। এরই মধ্যে একটা ব্যাপার ঘটল। সন্ধ্যা নাগাদ একটা লম্বাটে জারুল গাছের নিচে বসে আছি। সূর্য বেশ খানিকটা নেমে গেছে পশ্চিমের গাছগাছালির ওপাশে। অন্ধকার করে এসেছে ভালোই। আমার মনে হলো হন হন করে কে যেন এদিকে আসছে, ওই নদী ঘাটের ওদিক থেকে।
সাদা কাপড় পরা পুরুষ মানুষ। এলোমেলো হাঁটার ধরন দেখলে অনুমান করা যায় হয় ভয় পেয়েছে, নয় কোনো দুষ্কর্ম করে পালাচ্ছে। কিন্তু পালালে তো শ্মশান ঘেঁষা পথ দিয়েই পালাবে, এদিকে আসবে কেন? আমি তার দিকে আর চোখে নজর রাখতে লাগলাম। এমন নির্লিপ্তভাবে মন্দিরের চাতালে এসে বসলাম যেন আমি তাকে দেখিনি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। লোকটা সরাসরি আমার কাছে এসে কোনো রকম ভূমিকা না করেই হাউমাউ করে বলে উঠল, ভারী বিপদ বাবা ঠাকুর, ভারী বিপদ। গরিবের মেয়েকে রক্ষা করতেই হবে বাবা ঠাকুর, গরিবের মেয়েকে রক্ষা করতেই হবে। আমি ভালো করে লোকটিকে লক্ষ্য করলাম। বেটে খাটো, মাজা মাজা রং, আর সেই কারণেই বোধহয় বয়স ঠিক বোঝা যায় না। একটা জিনিস লক্ষ্য করবে, রোগা কালো বেটে লোকের বয়স বোঝা ভারী কঠিন, যদি সে যত্নে থাকে। সে যাই হোক, তাকে আমার সামনে বসতে বললাম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে লোকটার, হ্যাঁ এই শীতেও। চন্দনের ফোঁটা ছিল এক সময়, ঘামে ভিজে বা বারবার মুখ মোছায় সে প্রায় উধাও। সন্ধ্যা প্রদীপের আলোয় তার হাত আর গালের মাংসের কাঁপুনি দেখে বুঝলাম সে ভয় পেয়েছে। কিশোরী বলে উঠল, সে কি আপনাকে চিনতো যে আপনার কাছে এরকম সরাসরি চলে এলো? আর চোখে কিশোরীকে একবার দেখে নিয়ে তারানাথ বললেন, সেকালে মান্যিগণ্যি ছিল, আর এখনকার মতো লোক ঠকানো ভণ্ড তখনও নির্জনে শ্মশানে ডেরা বাঁধা শুরু করেনি। বাউন্ডুলে সন্ন্যাসী দেখলে সেকালে বেশ মান সম্মান যত্ন আত্তি করত সবাই, বিশেষ করে গ্রামের লোক। কিশোরীও খোঁচা মেরে বলল, হ্যাঁ, দিশের গড়েও তা দেখেছি বটে। তারানাথ হেসে বললেন, আচ্ছা আচ্ছা, শোধবোধ হয়েছে। যা বলছিলাম, লোকটার গলায় তুলসীর দুফেরতা মালা, গলায় পইতে। তাকে বললাম, আপনি শান্ত হয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলুন, কোনো ভয় নেই। লোকটা খানিক এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে বলল, ভরত পালের মেয়েটাকে ভূতে ধরেছে বাবা ঠাকুর। সে বোধহয় আমারই ভুলে। কি ভুল তা আমি ধরতে পারছি না, সে জ্ঞানও আমার নেই। পাঁচালি দেখে দেখে দুঘর পুজো করা পুরুত আমি, আমার বিদ্যেতে ধরবে না। আপনি একবারটি চলুন, পাড়া গিয়ে জায়গা এমন ভূত পেতনি ধরা তো প্রায়ই ঘটে, তবে এমনটি কোনোদিন ঘটেনি বাবা ঠাকুর, এমনটি কোনোদিন ঘটেনি। তারানাথ থামলেন। চারি একটা গ্লাসে করে জল আর ওষুধপত্র নিয়ে এসেছিল, সঙ্গে আমাদের চা। তারানাথ মুখ কুঁচকে বলে উঠলেন, আহ, এই তো ওষুধ দেওয়া হলো, কত ওষুধ খাবো? চারি গম্ভীর গলায় বলে উঠল, কাকাবাবু, আপনি বলে দিন, যার রোগ তার এত বায়না খাটে না, এত বকতে পারি না আমি। দিশের ঘর থেকে ফিরে স্তক বাপ মেয়ের ভাব বাচ্চেই কথা হয়। আমি মনে মনে ভাবি, যখন আমরা থাকি না তখন এরা কথাবার্তা বলে কি করে, আর একে অপরের কথা বোঝেই বা কি করে? তেতো ওষুধ গিলে তারানাথ কিছুক্ষণ মুখ বিকৃত করে বসে রইলেন। তারপর একটু গলা খাকারি দিয়ে বললেন, চারির মা তো এমন মুখ ঝাঁঝানি জানতো না, মেয়ে এমন কেন হয়েছে কি জানি। কিশোরী ফিক করে হেসে বলল, মধু? ইয়ে মানে মধু পড়েনি বোধহয়। তারানাথ মুখের একটা ভঙ্গিমা করে আবার বলতে শুরু করলেন, আমি গ্রামের যে কটি বাড়িতে পুজো করি তার মধ্যে ভরত পালের বাড়িও পড়ে। ওদিকে তার আবার ঠাকুর প্রতিমা গড়ার কাজ, তাই আমি মাঝে মধ্যেই ঢু মারি তার বাড়ি। রঙের কাজ তো দেখতে ভালোই লাগে, আর মাটির গায়ে কেমন করে একটা আস্ত দেবতা গড়ে ওঠেন
তা দেখে দেখে ভাবতে ভারী আশ্চর্য বোধ হয়। সেদিন দুপুরে তাহিরপুর থেকে ফিরছি। ভরতের বাড়ির পর আর 2টি বাঁক পার হলেই আমার ভদ্রাসন। অনেকটা পথ হেঁটে এসেছি, তাই ভাবলাম ভরতের দাওয়ায় বসে 2টো বিড়ি টেনে যাই, কথাবার্তাও কিছু হবে। গরিবের যা কথা হতে পারে তার কারোর মধ্যে হয় না বাবা ঠাকুর। আমাদের বিষয় কম বলেই অন্তরের কথা অনেক বেশি হয়। ভরতকে ডাকলাম উঠোনের জামরুল গাছের নিচে দাঁড়িয়ে। নিস্তব্ধ চারিদিক, একটা ঘুঘু ডাকছে শুধু। ভরতে সাড়া পেলাম। 2-3 বার ডাকার পর ভাবলাম শীতের দুপুরে হয়তো বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আমি চলেই আসছিলাম, এমন সময় পিছন থেকে একটি মিষ্টি গলার ডাক শুনে ফিরে তাকাল। ও জ্যাঠামশাই, চলে যাও কেন? ঘুরে দেখি ভরতের মেয়ে মধু, টলটলে মুখখানি। কি একখানা যেন সে করছে, মুখটা ঝলমল করছে থেকে থেকে। মুখের দুষ্টু হাসিটা দেখে মনটা আমার জুড়িয়ে গেল। ফিরে এসে বললাম, হ্যাঁ রে মাগো, তোর বাবা কই? সে মাথা চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, বাবা কেষ্টনগর গেছে কি সব আনতে। ও জ্যাঠামশাই, একটা জিনিস দেখবে? জিনিস দেখাবে? তা দেখাও। মধু নুপুর ঝুমঝুমিয়ে এক ছুটে ঘরের ভিতর চলে গেল। ফিরেও এলো তখনই, মুখটা বেশ উজ্জ্বল। হাতের মুঠোখানি আমার সামনে মেলে ধরে বলল, এই দেখো কি সুন্দর না? সামান্য কুঁচো ফুল কয়েকটা, সেগুলি সে সুতো দিয়ে গেঁথে মালা করেছে। ছোট মেয়ে, তাই মামুলি জিনিসেই আনন্দ পায়। আমি জোর করে অবাক হওয়ার মতো করে বললাম, ও মা, কি সুন্দর গয়না, তা এটি দিয়ে কি করবে মা? মধু আমাকে ইশারায় কাছে ডাকলো, যেন জোরে কথা বলা বারণ। আমিও খোকার মতো কৌতূহলে মাথাটা তার মুখের কাছে নামিয়ে নিয়ে গেলাম। আর সে ফিসফিস করে বলল, জ্যাঠামশাই, এই মালা সরস্বতীকে পরিয়ে দে। আমি হেসে বললাম, এ আবার এমন কি? সরস্বতী সাদা গা সাদা শাড়ি, এ লাল কালো মালা খেলবে ভালো, দাও পরিয়ে দাও। ভরতের মূর্তি বানানোর ঘরটা জামরুল গাছের উত্তরে। সারি সারি সরস্বতী মূর্তি দাঁড় করানো আছে সেখানে। মধু তার ডান হাতে মালাটি নিয়ে এসে ঘরের দিকে এগিয়ে গেল। তখনই আমার চোখে পড়ল মধুর ডান হাতের তালুর এক পাশে হলুদে সবুজে মেশানো কি যেন একটা লেগে রয়েছে। অতটা খেয়াল করিনি, ছেলেপুলে শখ, ও আর অত কি দেখার আছে। পায়ে পায়ে মূর্তি ঘরে দোরগোড়া এসে দাঁড়ালুম। 2-3টি মূর্তি উঁচু, তাদের গলা মধু নাগালের বাইরে। একটি মূর্তি মাথায় খাটো, কারোর বাড়ির পুজোর জন্যই হয়তো বানানো হয়েছে। তার দুদিকের একটি করে হাতই সবে গড়া হয়েছে, তার মধ্যে বাঁ হাতটির তালুতে আবার মাটি দেওয়া হয়নি। বাঁশের খোঁচা খোঁচা দিকগুলো ছুঁচালো হয়ে জেগে আছে। তখনও কিছু মনে হয়নি বাবা ঠাকুর, ছেলে মানুষের খেলা ভেবেই চলছিলাম। কিন্তু মালা পরাতে গিয়ে যেই মধুর ডান হাতের হলুদ সবুজ ছোপ মূর্তির বুক ছুঁয়ে গেল, আমার মনে হলো মূর্তিটা যেন থরথর করে কেঁপে উঠল। ভুলই হয়তো দেখেছি, মনে হলো একটা সবুজ রঙের ঢেউ খেলে গেল মূর্তিটার দেহে, আর একটা আর্তনাদ করে মধু ছিটকে পড়ল মাটিতে। আমি পাগলের মতো ছুটে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নিলুম। ভরতের বউ, ভাই, মা ততক্ষণে ছুটে এসছে উঠোনে। কান্নাকাটি হই হট্টগোলের মধ্যে এতক্ষণ খেয়াল হয়নি। মধুর দিকে চোখ পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই সে ফিক করে হেসে উঠে বলল, ও জ্যাঠামশাই, খিদে পেয়েছে। বাবা ঠাকুর, কি বলবো আপনাকে, ছেলে মানুষের খিদে পেয়েছে, খেতে চেয়েছে, সেটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু তার সুর শুনে আমার বুকের ভিতরটা কেমন খালি হয়ে গেল।
আমি তাড়াতাড়ি তাকে মায়ের কোলে তুলে দিলাম। খিদে পেয়েছে শুনে তার ঠাকুমা বাড়ির ভিতর থেকে গরম দুধ, চাঁপা কলা আর খই নিয়ে এলো। মেয়ে কিচ্ছু মুখে তুলল না। বাবা ঠাকুর, মাছ খাবি না, মাংস সবই না না না। শেষে মেয়ে এমন বুক ফাটা কান্না কেঁদে উঠল যেন ওই ছোট্ট বুক ছেড়ে প্রাণ পাখি উড়ে যায়। এসব দেখে আর থাকতে পারলুম নি বাবা ঠাকুর, দৌড়ে আপনার কাছে চলে এলো। আমি দেখেই বুঝেছি বাবা ঠাকুর, আপনি পারবেন এই মহাবিপদ থেকে আমাদের রক্ষা করতে, আপনিই পারবেন। আমি ব্যাপারটা খুব অল্প হলেও বুঝতে পেরেছি। পুরোহিতকে বললাম, চলো কি হয়েছে দেখি। নবম মহাবিদ্যা চেনো? সেসব চিনলে কি এই মেয়েটাকে এই বিপদে ফেলতো শ্যামা পুরোহিত? ফেলতুনি গো ঠাকুর, ফেলতুনি। এখন আপনিই ভরসা। গ্রামে ঢুকতেই একটা তীব্র আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগলো, বুঝলে। শ্যামাপদকে জিজ্ঞাসা করলাম কাছাকাছি কোনো ভাগাড় আছে কিনা। শুকনো ঠোঁট দুটো একবার চেটে নিয়ে সে দুদিকে মাথা নাড়ল। কিছু দূর এগোতে এগোতে দেখতে পেলাম গ্রামের ভিতর থেকে বেশ কয়েকটি জ্বলন্ত মশাল এগিয়ে আসছে। লম্বা চওড়া কয়েকটি লোক, তাদের হাতে লম্বা লম্বা লাঠি। আমাদের আসতে দেখে থমকে দাঁড়ালো। কিছুক্ষণে সব চুপচাপ। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন চেঁচিয়ে উঠল, ওই যে শ্যামাপুরুষ, ধর বেটাকে। শ্যামাপদ বা আমি কিছু বুঝে ওঠার আগেই দুজন লোক এসে বেচারাকে মারতে মারতে মাটির উপর ফেলে দিল। বেশ কিছু সময় ধস্তাধস্তির পর একজন লোক হাতের লাঠিটা শ্যামাপদর মাথার উপরে যেই তুলেছে তাকে মারার জন্য, মাটি কাঁপিয়ে একটা ঝোড়ো হাওয়া উঠে এলো উত্তর দিক থেকে। কনকনে ঠান্ডা সে বাতাস যেন ঠিক বাতাস নয়, কোনো অতিকায় মানুষের অট্টহাসি। তার ভিতরে রিন রিন করে বাজছে অসংখ্য নুপুর। এরই মধ্যে একটা ফিসফিসে সুরেলা মেয়েলি গলা বলে উঠল, ও জ্যাঠামশাই, খেতে দেবে চলো, আমার খিদে পেয়েছে। হাওয়ার আঘাতে লোকগুলো ছিটকে পড়েছিল আগেই। শীতকালে গ্রামের মেঠো পথ ধুলোয় ভরে থাকে জলের অভাবে। ধুলো সরে যাওয়ার পর আবার নিভে যাওয়া মশালগুলি জ্বালানো হলো, কিন্তু শ্যামাপদ নেই। লোকগুলো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি তাদের দিকে কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর মোটা গম্ভীর গলায় বললাম, তোমাদের মধ্যে মধুর বাড়ির লোক কি কেউ আছে? সবাই চুপ, কারো মুখ থেকে একটা কথাও সরছে না। আমি এবার অসহায় সুরে বললাম, দয়া করে বলুন, দয়া করে বলুন, হয়তো হয়তো এখনো মেয়েটাকে বাঁচাতে পারবো। আমার কাতর অনুনয় শুনে একটি বছর 25-এর ছেলে এগিয়ে এলো। হেঁটো ধুতি, হাতে একটি জ্বলন্ত মশাল। আমি সদানন্দ, মধুর কাকা, বলুন কি করতে হবে। আমি বললাম, তোমাদের প্রতিমা গড়ার ঘরটি আমি একবার দেখতে চাই। প্রতিমা গড়ার ঘরে একটি মাঝবয়সী লোক মাথায় হাত দিয়ে বসেছিল। তার মুখ দেখেই বোঝা যায় যে সে ভরত। গ্রাম বাংলার গৃহস্থ বাড়ি, তার শোভাই আলাদা। তবে আজ মনে হচ্ছে যেন শ্মশান ভূমিতে এসেছি। কুয়াশা মেখে নিথর হয়ে দাঁড়িয়ে আছে বিশাল জামরুল গাছটি। তার পশ্চিমে খড়ের চাল দেওয়া বাড়িখানি থেকে ভেসে আসছে মেয়েলি গলায় কান্নার শব্দ। জ্যোৎস্নার রঙে যেন লাল ছোপ লেগেছে কারো শুকিয়ে যাওয়া রক্তের। আমাদের দেখে ভরত মুখ তুলে চাইল। আমি সম্পূর্ণ অপরিচিত তার কাছে। তার অবাক হওয়ার কথা আমাকে দেখে, কিন্তু তার পরিবর্তে একটা শূন্য দৃষ্টি মেলে সে আমার দিকে একবার দেখে নিয়েই আবার মাথা নিচু করে ফেলল। এমন সময় আমার চোখ পড়ল প্রতিমাটির দিকে। তার গলায় শুকনো গুঞ্জা ফুলের মালা। ভালো করে প্রতিমাটি লক্ষ্য করতেই আমার বুক ভয়ে দুরু দুরু করে উঠল। মূর্তিটির গায়ে খড়ি মাটির প্রলেপ খুব সূক্ষ্ম কালচে বর্ণ ধারণ করেছে।
আর অসম্পূর্ণ বাঁ হাতের ছুঁচালো বাঁশের ডগাটি হঠাৎ যেন একটি তলোয়ার বলে ভুল হয়। ঠোঁটের কোণে একটি আলতো বাঁক, যেন দেবী মৃদু হাসছেন, ব্যঙ্গের হাসি। আমি নিজেকে সামলে নিলাম, ভরতের কাঁধে আলতো হাত রেখে বললাম, বাইরে এসো, এখানে থাকা ঠিক হচ্ছে না। আমার মুখের দিকে তাকিয়ে সে কি বুঝলো জানি না, হয়তো সহমর্মিতার সুরটি শুনতে পেয়েছিল। কোনো কথা না বলে সে বাড়ির উঠোনে নেমে এলো। আমি ফিসফিস করে তাকে বললাম, কয়েকজন লোক ডাকো, আর ওই মূর্তিটিকে বাড়ি থেকে দূরে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। একছড়া হলুদ ফুলের মালা ও একটি হলুদ রঙের শাড়িরও ব্যবস্থা করো। আর হ্যাঁ, বাড়ির মেয়েরা যেন একবারের জন্যও বাইরে না আসে। বড়দ আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কে তা আমি জানি না, তবুও জিজ্ঞেস করছি, এসব করে কি হবে? আমার আমার মেয়ে যে হারিয়ে গেল। আমি আশ্বাসের সুরে বললাম, আমি আমার প্রাণ দিয়ে হলেও মাকে ফিরিয়ে আনব। শুধু এটুকু মনে রাখো, এ মুহূর্তে কিন্তু মা আমার আর নিজের সত্তার মধ্যে নেই। তার কোনো রকম ডাকে তোমরা সাড়া দিও না। আর মাথা ঠান্ডা রাখতে হবে, নইলে ডামরির ক্রোধের আগুন থেকে কেউ বাঁচব না আমরা। তারানাথ থামলেন, আর সেই মুহূর্তে আমরা একসঙ্গে রুদ্ধশ্বাসে বলে উঠলাম, ডামরি! তারানাথ একসঙ্গে অনেকক্ষণ কথা বলে হাঁপিয়ে উঠেছিলেন। শরীরটা এখনো সম্পূর্ণ সারেনি তার। অন্দরের দিকে একবার সাবধান দৃষ্টি ফেলে দেখে নিয়ে বললেন, কই, একটা দাও তো হয়ে। কিশোরী বারণ করল না। এ ব্যাপারগুলো আমরা বুঝি। নেশাখোর মানুষ, তার উপর দীর্ঘদিনের রোগভোগের ফলে জিভের স্বাদও একেবারে নষ্ট হয়ে গেছে। আর বয়সই কম হলো কি, এ বয়সে একটা দুটো ধোঁয়াটান মেরে যদি লোকটা আনন্দে থাকে, থাকুক না। তারানাথ সিগারেটের দুটো লম্বা লম্বা টান দিয়ে কিছুক্ষণ চোখ বুজে রইলেন। তারপর সেই অবস্থাতেই ঘর ঘরে গলায় বললেন, হ্যাঁ, ডামরি, উচ্ছিষ্ট মাতঙ্গীর সেবিকা ডামরি। অসম্পূর্ণ সরস্বতীর মূর্তি, মধুর হাতের উচ্ছিষ্ট স্পর্শ আর গুঞ্জা ফুলের মালা ধারণ করে নব মহাবিদ্যা মাতঙ্গীতে পরিণত হয়েছিল। তারানাথের চোখ তখনও বন্ধ। কিশোরী গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এত সহজে কি তারা এই জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন? তবে আমরা যে এত পুজো উপাচার্য মন্ত্রতন্ত্র দিয়ে তাদের ডাকার চেষ্টা করি, কই তারা আসেন না কেন? মানুষের তো এত দুঃখ কষ্ট থাকার কথা নয় না? একরাশ ধোঁয়া তারানাথের মুখ থেকে গল গল করে বেরিয়ে এলো। সেই ধোঁয়া রাশির ভিতর থেকে তারানাথের কথা ভেসে এলো, ভালো ব্যাপার কি সহজে ঘটে? এই যে আমার রোগ কদিনে বাঁধিয়েছি, ওই 15 কি 17 দিনে। তেতো ওষুধ গিলছি মাস 2-3 ধরে, তাও সেরে উঠেছে কি? অশুভ শক্তি সহজ তরল, ফাঁক পেলেই গড়িয়ে নেমে আসে। শুভ শক্তি হলো তোমার আমার ওই হিরে মুক্ত পাওয়ার মতো ব্যাপার, খুঁজে সাধ্য সাধনা করে নিয়ে আসতে হয়। স্কুলে অঙ্ক কষনি, সমাধান তো একটিমাত্র সংখ্যায়, কিন্তু তাকে আনতে কত কারিকুরি, কত জট ছাড়ানো বলো দেখি। কিশোরী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, বেশ, বুঝলাম, কিন্তু এখানে মাতঙ্গীর সহযোগী যে ডামরির কথা বলছেন, সে কই? কই তার কথা তো একবারও বললেন না। তারানাথ সোজা হয়ে বসলেন, তার চোখ খোলা, তার গলার সুর
একেবারে নিচে নেমে এসেছে। কেন? মধুর কথা বললাম যে। আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মূর্তিটি দেখতে অতটুকু হলে কি হবে? 4 জন লোক সেটিকে বয়ে নিয়ে যেতে যেতে ঘেমে নিয়ে একাকার হয়ে উঠল। নদীর দিকে একটা ফাঁকা জায়গা আছে বলে শুনলাম। সরু পথ, কিছুটা ঢালু, এবড়ো খেবড়ো পাথর আর মাটির উপর দিয়ে চলতে হয়। দুদিকে ঝাঁকড়া গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা মাখা জ্যোৎস্না। খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আমাদের 5 জনের পায়ের শব্দ আর মাঝে মাঝে টুপটাপ শিশিরের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ আমার মনে হলো কেউ পিছু নিয়েছে। বাকিদের কাঁধে ভারী মূর্তিটা রয়েছে, তাই তারা অতটা খেয়াল করেনি। শব্দ লক্ষ্য করে ঘুরে দাঁড়াতেই আমার মনে হলো সাদা কাপড় পরা কেউ একজন সাত করে গাছগাছালির আড়ালে সরে দাঁড়ালো। ম্লান জ্যোৎস্নায় তাকে স্পষ্ট দেখিনি, তবে মনে হলো সে শ্যামাপদ। একটু অবাক হলাম। শ্যামাপদ সেই ঝোড়ো হাওয়ার সঙ্গে উধাও হয়েছিল। এখন যদি আসতে চাইতো এমনি আসতে পারত, এমন লুকো ছাবার কি প্রয়োজন? আমি একটু পিছিয়ে এলাম। একটাই পথ, তাই হারানোর উপায় নেই। তাছাড়া শ্যামাপদ পথ চেনে, তাকে ডেকে নিয়ে ভিড়লেই হলো। হঠাৎ মাথার উপরে গাছগাছালির মধ্যে একটা হুটোপুটি শুনতে পেলুম। উপর দিকে তাকিয়ে এক লহমার জন্য একটা ছোট্ট দেহ দেখতে পেলাম। সে 4 পায়ে এক ডাল বেয়ে অন্য ডালে চলে গেল, আর সামনের গাছটা ঠিক নিচে আবছা অন্ধকারে একটা গলা আমাকে ডেকে কান্নার সুরে বলল, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। এ তো সত্যি শ্যামাপদ। কাছে যেতেই সে কেঁদে ফেলল। বাবা ঠাকুর, দেখবেন, চলুন। ওঝাবিদ্যে করে বোধহয় আমার মেয়েটাকে মেরেই ফেলবে। আরে মা আমার, ওইটুকু মেয়ের দিয়ে কি আর ঝাঁটার মার লঙ্কা পোড়া সয়? ও বাবা ঠাকুর, চলুন না। আমার মাথাটা অসহ্য রাগে আগুনের মতো জ্বলে উঠল। বারবার করে বলা সত্ত্বেও মেয়েটার উপরে এমন ভুল আচার প্রয়োগ করা হচ্ছে। শ্যামাপদকে সঙ্গে নিয়ে আমি আবার ভরতের বাড়ির পথে চললাম। আমার আগে হিহি করে কাঁপতে কাঁপতে চলেছে শ্যামাপদ। তার নুয়ে পড়া দেহটা ঠিক যেন জ্যোৎস্না কুয়াশা মাখা একটা মাংসের পিণ্ড। ভরতের বাড়ির বার দুয়ার পার হয়ে যখন শ্যামাপদ আরো উত্তরমুখী চলতে শুরু করলো, আমার কেমন একটা সন্দেহ হলো। পিছু ডাকলাম তাকে। আরে, হুঁশজ্ঞান হারিয়ে ফেললে নাকি? ভরতের বাড়ির পথ তো পার হয়ে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল লোকটা। আগা বাসতলা, সাদা চাদর মুড়ি দেওয়া, মুখ মাথা আলাদা করে বোঝার উপায় নেই। কেমন একটা ঘর ঘরে গলায় সে বলে উঠল, ওদিকে নয় বাবা ঠাকুর, সব তো এদিকেই ঘটছে। তার সুরের মধ্যে কি একটা প্রচ্ছন্ন হাসির শব্দও শুনতে পেলাম। সে আবার চলতে শুরু করেছে। আসলে শিশুটির চিন্তা এত গভীরভাবে মনের ভিতরে গেঁথে গেছে যে অন্য কিছু মাথাতেও আসতে পারছে না। ভরতের বাড়ির 2টি অন্ধকার বাড়ির পরে বাঁদিকে একটি বাড়িতে আলো জ্বলছে। এটি তো শ্যামাপদর বাড়ি। সে আমাকে আগেই বলেছিল যে ভরতের বাড়ির 2টি বাড়ি উত্তরমুখী পথে পার হলে তার বাড়ি পড়ে। আমি মহাচ্ছন্নের মতো তার পিছন পিছন বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করলাম, আর ঠিক তখনই একটা আষ্টে দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। সে গন্ধ আমি গ্রামে প্রবেশ করেই পেয়েছিলাম, কিন্তু এখানে সে দুর্গন্ধ অত্যন্ত প্রবল। শ্যামাপদ আমার দিকে ঘুরে দাঁড়ালো। এলোমেলো চুল, জল জল করছে চোখ। একটা ঘরের দিকে হাত দেখিয়ে বলল, ও বাবা ঠাকুর, ওই যে ওইখানে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম ঘরটির দিকে। উজ্জ্বল আলো জ্বলছে সেখানে, মৃৎ প্রদীপের আলো। ঘরের দরজার কাছে পৌঁছতেই ভক করে একরাশ পুঁতি গন্ধময় বাতাস আমার উপরে লাফিয়ে পড়ল।
প্রদীপের উজ্জ্বল আলোতে ঘরের ভিতরে যা দেখলাম, শ্যামাবদর উদ্দেশ্য আমার আর বুঝতে বাকি রইল না। ঘরময় ছড়িয়ে আছে আধ খাওয়া মাছের কাঁটা, বাসি তরকারি, মাংসের হাড়, খড় কুটো, আবর্জনার স্তূপ, উচ্ছিষ্ট চণ্ডালী মাতঙ্গীর নৈবেদ্য। একটা জড়ানো ভাঙা গলায় বিলাপ শুরু করেছে আমার পিছনে। আমি এর কি জানি বাবা ঠাকুর, আমাকে তো গ্রামের লোক মেরেই ফেলছিল। তার ভিতর থেকে ডামরিমা কেমন করে আমায় বাঁচিয়ে আনলেন সে তো আপনিই দেখছেন বাবা ঠাকুর। তিনি বললেন আমার সামনেই যখন মাতঙ্গী মায়ের আবাহন হয়েছে তার প্রসাদও আমি জোগাড় করে দেব। কি সুন্দর সাজিয়ে ছড়িয়ে দিয়েছি বলুন বাবা ঠাকুর। গায়ে নর্দমা, আস্তাকুর, ঘেঁটে, খামচে সব একত্র করেছি। আপনি তো পণ্ডিত, আপনি ভালো বলতে পারবেন। বলুন না, উপাচার আচার বিধি সব ঠিক আছে কিনা? ভাগ্যিস মধুমা আমার হলুদ ফুলের মালার বদলে মায়ের গলায় গুঞ্জা ফুলের মালা দিয়েছিল, তাই না আজ মা মাতঙ্গীর দর্শন হলো। পরম পুণ্য আমার, পরম পুণ্য, পরম পুণ্য। আমার এ মুহূর্তে বোঝানোর সময় নেই যে ডামরি ঠিক পৌর্ণমাসীতে শ্যামাপদকেও চিবিয়ে খাবে। পদ্মবীজের মালাটি হাতে নিয়ে শ্যামাপদর দিকে এগিয়ে গেলাম। সেটি তার কপালে টিপে ধরে স্পষ্ট উচ্চারণে বলে উঠলাম, কালীরূপং মহাশনি সাক্ষাৎ কৈবল্যদায়িনী তারকত্তত শততারা তারিণী চ প্রকীর্তিতা সিদ্ধার্থী চ শতবিদ্যা ষোড়শী প্রকীর্তিতা ভৈরব দুঃখহন্ত্রী চ যম দুঃখ বিনাশিনী ভুবনানাং পলকতদ ভুবনেশ্বরী প্রকীর্তিতা ত্রিশক্তি কলদা দেবী ছিন্ন শৈব সুরেশ্বরী তুমরূপা মহাদেবী চতুর্ভ জ্ঞান প্রদায়িনী বকারে বরুণা দেবী গকারে সিদ্ধি স্মৃতা লকারে পৃথিবী চৈব চৈতন্যমে প্রকীর্তিতা সর্বপরিত্রাণায় মাতঙ্গিনী দেবী করুণাময়ী বৈকুণ্ঠবাসিনী দেবী কমলা ধনদায়িনী এতে দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা এতে দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। শ্যামাবদর গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। কষ বেয়ে গড়িয়ে পড়ল লালা। সে চেষ্টা করলো মাথা থেকে পদ্মবীজের মালা সহ আমার হাতটি ঝেড়ে ফেলতে, কিন্তু পারল না। আমি সজোরে চেপে ধরে রাখলাম তাকে। অনেক সময় ধরে দশ মহাবিদ্যা মন্ত্র বারংবার জপ করার পর শ্যামাপদ শান্ত হলো। আমি তার মাথায় হাত রেখে বললাম, বলো তো শ্যামাপদ, তোমার মধুমা এখন কই? শ্যামাপদ মুখ তুলল। চাঁদের আলোয় তার চোখের জল চিকচিক করে উঠল। ভাঙা গলায় সে বলল, সে আর মধুমা আছে বাবা ঠাকুর? দেখলেন না আপনার মাথার উপর দিয়ে কেমন গাছ পেয়ে সে ভরতা সদানন্দের পিছু নিয়েছে। আমার বুকটা এক নিমেষে খালি হয়ে গেল। সর্বনাশ, সমূহ বিপদ। আমি চিৎকার করে উঠলাম, আমাকে অঞ্জনার তীরে যেখানে ফাঁকা তীরভূমি সেখানে নিয়ে চলো এখনই। শ্যামাপদ কি যেন বুঝে উঠে দাঁড়ালো। তারপর চোখের জল মুছে দৃঢ় গলায় বলল, চলুন বাবা ঠাকুর, চলুন। আমার মধুমাকে রক্ষা করতেই হবে, আমার মধুমাকে রক্ষা করতেই হবে। জ্যোৎস্না মধ্যরাত্রির কুয়াশায় মিশে আরো রহস্যময় হয়ে উঠেছে। ঝোপঝাড়ে অস্পষ্ট জোনাকি দেখলে হঠাৎ হঠাৎ মনে হয় নিশাচর অশরীরীর দল আমাদের উপর নজর রাখছে। ঝোপঝাড় গাছপালায় ঢাকা সরু পথের ঢালটি পার হতেই একটা ফাঁকা জায়গা যেন চোখের সামনে শূন্য থেকে আছড়ে পড়ল। আমরা আসার আগেও এই স্থানটি ছিল না। কুলকুল করে বয়ে যাচ্ছে অঞ্জনা নদী। অন্য সময়ে সুরলহরী পাখির ডাকের মতন মধুর মনে হয়, কিন্তু এখন মনে হলো কোনো পিশাচিনীর চাপা হাসি। হঠাৎ শ্যামাপদ আমার কাঁধে হাত রেখে বলে উঠল, বাবা ঠাকুর, ওই যে ওইখানে। আমিও দেখেছি। জ্যোৎস্নার বুকে একটা কোষ্ঠী পাথরে তৈরি মূর্তির মতো স্থির হয়ে আছে অভিশপ্ত প্রতিমা। আমার বুকটা ছাত করে উঠল। ভরত, সদানন্দ ও বাকি দুজন তাহলে কোথায়? এমন সময় নদী আর জমি যেখানে সমান্তরালে মিশেছে
সেই আলো আঁধারি কিনারা থেকে ছায়া মূর্তি উঠে এলো হামাগুড়ি দিয়ে, কাতর গলায় কেঁদে উঠে বলল, ও জ্যাঠামশাই, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার খিদে পেয়েছে। কেউ আমাকে ভালোবাসে না, বাবা কাকা সবাই আমাকে ফেলে পালিয়ে গেছে। ও জ্যাঠামশাই, নিয়ে চলো না। আমি কিছু করে ওঠার আগেই শ্যামাপদ মাগো মা মধুমা আমার বলতে বলতে ছায়া মূর্তিটির দিকে ছুটে গেল। আমি তাকে ধরে উঠতে পারলাম না, তবে এবার আমার স্নায়ু বেশ সামলে উঠেছিল। আমিও সেদিকেই ছুটছিলাম। শ্যামাপদ তার কাছে গিয়ে নিচু হয়ে বসে পড়ল, বিগলিত গলায় বলে উঠল, মাগো, বাড়ি চলো মা, আমি তোমাকে খেতে দেবো, খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো গান শুনে। হায় ঘুমায় পালপাড়া দিয়ে, চলো মা চলো। বিকৃত গলায় কান ফাটানো আর্তনাদ করে উঠল মধু। তারপর সেই বিকৃত গলাতেই আবার বলল, ঘুম পাড়াবি না শয়তান, যুগ যুগ ধরে শুধু তোদের পুঁজি পুঁতির পাতাতেই আটকে রয়েছি আমি, আর ঘুম নয়। শ্যামাপদ ছিটকে পড়ল মাটিতে। তার বুকের উপর আসন পিড়ি হয়ে বসে মধু আমার দিকে তাকালো, আর তাকে ঘিরে মাটির গভীর থেকে উঠে এলো 9টি আগুনের শিখা, নবম মহাবিদ্যার 9টি অগ্নিকুণ্ড। আকাশের চাঁদ ম্লান হয়ে গেল, আর সেই অগ্নিশিখার আলোতে আমি দেখতে পেলাম অভিশপ্ত মূর্তির গায়ের রং এখন গাঢ় সবুজ, আর যে পরিধান তার খড়িমাটির রঙে সাদা থাকার কথা ছিল তা পরিণত হয়েছে গাঢ় লালে। গলায় জলজল করছে গুঞ্জা ফুলের মালা। দেবী উচ্ছিষ্ট চণ্ডালী মাতঙ্গীতে পরিণত হচ্ছেন। মধুবেশী ডামরি যে মুহূর্তে শ্যামাপদের রক্ত তার গায়ে ছিটিয়ে দেবে, তিনি প্রাণ পাবেন। শ্যামাপদের তীক্ষ্ণ আর্তনাদে নদী তীরে নৈশব্দ খান খান হয়ে গেল। ডামরির একটি হাত তার গলায় চেপে বসেছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে তার। কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ বায়ু বেরিয়ে যাবে। আমি এবার এক লাফে মূর্তির কাছে পৌঁছে গেলাম। গুঞ্জা ফুলের মালাটা টেনে ছিঁড়ে ফেললাম। আমার ঝোলা থেকে হলুদ গাঁদার মালা বের করে পরিয়ে দিলাম মূর্তির গলায়। তারপর ঝোলা থেকে হলুদ রঙের কাপড়টি বার করতেই আমার ঘাড়ের উপরে একটা অস্থি চর্মসার হাত সাঁড়াশির মতো চেপে বসলো। কি ঠান্ডা সে হাত, যেন এক রাশ কঠিন বরফ চেপে বসেছে আমার রক্ত মাংসের উপর। আমার গলা দিয়ে একটা অব্যক্ত আর্তনাদ বেরিয়ে এলো ঘর ঘর করে। হাত থেকে খসে পড়লো পীত বস্ত্র। ডামরি আমার অত বড় দেহটাকে শূন্যে তুলে সামনের দিকে ঘুরিয়ে ফেললো। এখন সে আর শিশুটি নেই, শীর্ণা ঘোর কালো অস্থিসার এক বৃদ্ধা। মাটি থেকে তার মাথাটি প্রায় 5 হাত উপরে, আগুনের ভাটার মতো চোখ। ঘাড় কাত করে আমাকে দেখতে দেখতে সে মধুর গলায় বলে উঠল, ও জ্যাঠামশাই, তোমার বাবা ঠাকুর। শ্যামাপদ হয়তো বুঝেছিল যে আমি ঠিক কি করতে চেয়েছিলাম। মৃত্যু পথযাত্রী আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে লাগলো। মুছে যেতে লাগলো অঞ্জনা নদীর কালো জলের ধারায় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়া জ্যোৎস্না। আর সেই অস্পষ্ট দৃষ্টিতেই আমি দেখলাম শ্যামাপদ আমার হাত থেকে খসে পড়া হলুদ শাড়িটি মাটির মূর্তির দেহে জড়িয়ে দিল। আর কিছু দেখতে পেলাম না, শুধু ক্ষীণ একটি উদার কণ্ঠ আমার কানে এসে লাগলো। শ্যামাপদ বলে চলেছে, ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আমি সংজ্ঞাহীন হওয়ার ঠিক আগের মুহূর্তে অনুভব করলাম বাতাসে এক দৈবী সুগন্ধ। আমার গলা থেকে সরে গেছে সেই মহাভয়ঙ্করের হাত। শুধু একটি বাচ্চা মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে আর বলছে, ও
জ্যাঠামশাই, আমি মায়ের কাছে যাব, আমার খুব ভয় করছে। আমি পরম আরামে ঘুমিয়ে পড়লাম। গাঁদা ফুল, হলুদ শাড়ি, ঠিক বুঝলাম না তো। কিশোরী বলে উঠল। তারানাথ একটা হাই তুলে বললেন, কুচো ফুলের মালায় অসম্পূর্ণ সরস্বতী মাতঙ্গীতে পরিণত হয়েছিলেন। আবার গাঁদা ফুল এবং হলুদ শাড়ির স্পর্শে তিনি আবার বাণী রূপ ফিরে পেলেন। তা সরস্বতী পুজো পার করে গিয়ে তিনি এই রূপ পেলেন। ভক্তিও চাই, আবার ভয়ও চাই। বেশ বেশ বেশ। তারানাথ হেসে বললেন, ভয় ভাবলেই ভয়। মাতঙ্গীর ভোগ উচ্ছিষ্ট আবর্জনা দিয়ে কেন করা হয় জানো? তিনি সকল অপবিত্র দূষিত বস্তুকে নিজের দেহে ধারণ করে বিশ্বকে পরিশুদ্ধ রাখেন। সর্ববিপত্তারিণী দেবী মাতঙ্গী করুণাময়ী। সব দূষিত অপবিত্র যদি তিনি নিজ দেহে ধারণ করেন, তবে আপনাকে তিনি হত্যা করতে উদ্যত হলেন কেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে কড়িকাঠের দিকে তাকালেন। উদাস গলায় বললেন, বিশেষ করে জিজ্ঞেস করেছিলে না আমার পূর্বপুরুষদের মধ্যে কারো নাম গুণাঢ্য ছিল কিনা? আমি চমকে তাকালাম তার দিকে। তিনি গম্ভীর গলায় বললেন, আর একদিন বলবো সেই গল্প। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মহাবিদ্যা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।